আজকে যে দেখলে ব্লগটা, আমরা বন্ধুদের সঙ্গে সবাই খেতে গেছিলাম, মজা করেছি, হই হই করেছি সবকিছু, তো সেটা তো দেখতেই পেলে। আমি জানি না আমার বন্ধুর হাতে তখন ক্যামেরাটা ছিল, কতখানি শাড়িগুলো দেখাতে পেরেছে, কি করেছে। আমি একবার ফটফট করে শাড়িগুলো, আমি লাইভে গেছিলাম, আমি সবাইকে একটু দেখিয়েছি। যারা যারা দেখেছো ওখানে তো খুব ভালো, যারা দেখোনি তাদের জন্য ব্লগে আমি একবার করে দেখিয়ে দিই। এইটা আমার একটা হল আমি করছি, যে ইন্ডিয়া থেকে আমি কি কি কিনে এনেছি সেগুলো একবার তোমাদের দেখাই। ফার্স্ট যেটা খোলা আছে আমার হাতের সামনে, এই কাফতানটা দেখো, ইট ইজ সো নাইস। কাফতানটা আমি সামনে থেকে দেখাচ্ছি, পুরো গোটাপাতির কাজ করা আছে, ভেরি প্রিটি কাফতান। সাইড দিয়ে টাসেলস, আর তলায়ও পুরো গোটাপাতির কাজ করা আছে পুরোটাতে। এইটা আমি দিল্লিতে লাজপত নগর থেকে কিনেছি, এটা আমার বন্ধু আমায় কিনে দিয়েছে। ভেরি নাইস, ক্রেপ মেটেরিয়াল আছে, কালারটা খুব সুন্দর। এর সঙ্গে একটা পায়া আছে, মানে এর পাজামি আছে, কিন্তু আমি যদি পাজামি না দিয়েও পরি, আমার হাইট তো খুব ছোট, সেহেতু আমার পুরোটাই এটা এসে যাচ্ছে। ভেরি নাইস। আমি দিওয়ালি পার্টি, যে কোনো ইন্ডিয়ান পার্টিজে আমি কিন্তু এটা পরে যেতে পারি। দেখো, টু গুড, ভেরি নাইস। চলো এবার সেকেন্ডটাতে যাওয়া যাক। তাহলে সেকেন্ডটা হচ্ছে কি, এই শাড়িটা। এই শাড়িটা আমার একটা ননদ আমায় দিয়েছে। দিস ইজ গামছা শাড়ি, যেটা কিনা আমি দেখেছিলাম আগের বার পুজোতে কলকাতাতে খুবই উঠেছিল। কটন গামছা শাড়ি, এটাতে অ্যাপ্লিক করা। ও আমায় পাঠিয়েছিল যে তুই কি কি নিতে চাস আমায় বল। তো আমি তখন বললাম যে আমায় অপশনস পাঠিয়েছিল একটা বুটিকে। তখন আমি বললাম যে না, এখন তো গামছা শাড়ি খুব উঠেছে। দাঁড়া, আমি ফোনটাকে স্ট্যান্ডে রেখেছি, একটু উঠিয়ে দিই। এবার দেখতে পাচ্ছ আমায়। তো আমি বললাম যে গামছা শাড়ি ইজ ভেরি ইন এখানে, সো আই ওয়ান্ট গামছা শাড়ি। সো দিস ইজ দ্য গামছা শাড়ি। এইটা আমি এবার ভেবেছি, এবার পয়লা বৈশাখে উই আর থিঙ্কিং অফ ডুইং সামথিং। তো আমি ভেবেছি পয়লা বৈশাখে এটা পরবো। বলো তো, এটার সঙ্গে একটা লাল ব্লাউজ দিয়ে, লাল টিপ, শাখা পলা, আর একটা খুব সুন্দর এথনিক জুয়েলারি দিয়ে এটা পরলে কিন্তু হেভি সুন্দর যাবে। সো দিস ইজ দ্য গামছা শাড়ি। একবার কাজ দিয়ে ভালো করে দেখিয়ে দিই। দেখো, এরকম অ্যাপ্লিক করা আছে, আর এটা হচ্ছে কি আঁচলটা, প্রপার গামছা। চলো নেক্সটটাতে চলে যাই। নেক্সটটা হচ্ছে গিয়ে এই শাড়িটা। দিস ইজ শিফন চিকন শাড়ি। এটা আমার দাদা লখনৌ গেছিল, একদম প্রপার লখনৌ থেকে কেনা। আর দিস শিফন ইজ সো গুড। এটার সঙ্গে আমি ব্লাউজও বানিয়ে এনেছি, সেম ব্লাউজই বানিয়েছি, কোনো কন্ট্রাস্ট রাখিনি। এর সঙ্গে যদি পার্ল জুয়েলারি দিয়ে পরা যায়, টু গুড লাগবে। সো দিস ইজ অ্যানাদার শাড়ি। নেক্সট আমি চলে যাচ্ছি এই শাড়িটা। এই শাড়িটা আমার মাসি আমায় গিফট করেছে। দিস ইজ শিফন শাড়ি এগেন। এটা রং মিলাপ, তোমাদের ওখানে কলকাতা একটা বুটিক আছে সল্টলেকে, তো সেখান থেকে। আর এই শাড়িটার স্পেশালিটি হচ্ছে স্ক্যালপ যে জরি বর্ডারটা করা আছে, দ্যাট ইজ। আমার বন্ধু যে এলো, সে বললো এখন নাকি সব্বিয়াসাচি এরকম স্ক্যালপস করে, তাই দেখে দেখে প্রচুর শাড়িতে এরকম স্ক্যালপস করা হচ্ছে, আর টাসেল করা আছে। তো দিস ইজ another chiffon saree. এই ব্লাউজটা আমি এটা, I can wear it with white, I can wear it with any blue color, green color because it has green color সব দিয়ে এই ব্লাউজটা দিয়ে বানানো পরা যাবে। কিন্তু শাড়িটা ইটস ভেরি লাইট ওয়েটেড, ভেরি নাইস শাড়ি। এটা এমন শাড়ি যেটা কোনো ককটেল পার্টি, ধরো যেখানে কিনা খুব জমজম শাড়ি না পরলেও হবে, সেই টাইপের পার্টিতে পরে যাওয়া যায়, কোনো ডে পার্টিতে পরে যাওয়া যায়। ইটস লাইক দ্যাট শাড়ি, ভেরি নাইস, ভেরি এলিগেন্ট। আর কেউ যদি রং বিলাপ জানো কোথায় কি গল্প আছে, তাহলে প্লিজ কমেন্টে লিখে পাঠিও। তোমরা যদি কখনো রং বিলাপ থেকে কোনো শাড়ি কিনেছো,
আমার মাসি বললো যে সল্টলেকে ওরাও এথনিক বুটিকের মতো অনেক লাইভ ভিডিওস দেয় এন্ড স্টাফ, তো প্লিজ আমায় জানিও তাহলে। নেক্সট শাড়িতে চলে আসছি। নেক্সট শাড়ি আরেকটা শিফন বেনারসি, এটা আমার শাশুড়ি আমায় পাঠিয়েছে। ইটস ভেরি নাইস, খুবই হালকা শিফন বেনারসি। এই কালারটা খুব লাইট কালার, যে কোনো ওকেশনে চলে যাবে, again a day occasion and a night occasion doesn't matter, will look nice। এটাও গ্রিন ব্লাউজ দিয়ে বা রেড ব্লাউজ দিয়ে কিন্তু পরলে খুব সুন্দর লাগবে। So that's the saree। চলো চলে যাই নেক্সট শাড়িতে। ওকে, নেক্সট শাড়িটা হচ্ছে গিয়ে একটা কাতান বেনারসি শাড়ি। না, হয়তো এবছর পুজোতে আমি এটা পরবো না, কারণ আমি এটা রেখে দিচ্ছি আমার দাদার ছেলের পৈতের জন্য, তখন হয়তো আমি এটা পরবো। দিস ইজ কাতান বেনারসি, ভেরি নাইস। এটা বর্ডারটা আর জরিটা দেখো, ইটস নট ভেরি লাউড, খুব সুন্দর জরিটা। আর এটা একটা ব্ল্যাক কালারের কাতান বেনারসি। এক সেকেন্ডে আমি দেখি, আমি যদি এটার আঁচলটা পাই। এই যে এইটা হচ্ছে আঁচলটা, সি ভেরি নাইসলি ডান শাড়িটা। একটু দেখাতে দেখাতে ভাঁজটাও করে রাখি, বলো এখানে তো আর মা নেই বা এখানে তো আর কণিকাদি নেই যে ফটফট করে আমার শাড়িগুলো ভাঁজ করে দেবে। আমায় নিজেকেই করতে হবে, তবে নিজেকেই স্টোর করতে হবে এবং ভালো করে স্টোর করতে হবে, কারণ আমি এত শাড়ি কিনে এনেছি, আমার তো এত শাড়ি পরা এখানে হয় না। তো যাতে আমি এত শাড়ি কিনেছি যাতে পুজোর সময়, এই পুজো না হলে অন্য পুজো, যাই পুজোতে পরতে পারি। নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। নেক্সট শাড়িটা হচ্ছে একটা কাঞ্জিভারম, এটা আমার পিঙ্কি দি দিয়েছে। দেখো কাঞ্জিভারমটা ইয়েলো কালারের, আর এরকম বুটি বুটি কাজ করা আছে, এটা পাটটা। আর আমি এটা দেখাই, আর এইটা হচ্ছে গিয়ে তার আঁচলটা। দেখো তেলে দেখাবো, খুললাম যখন তেলেই দেখাই তাহলে। এই যে ওই 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 খুলে যাচ্ছে ফসফস করে। প্রিয় এথনিক বুটিকের শাড়ি, এথনিক বুটিকের শাড়ি সবাই তোমরা পরো, অনেকেই পরো, অনেকে আমার ব্লগে বলেছো যে তোমরা পরো, তোমাদের ভালো লাগে এথনিক বুটিকের শাড়ি। সো এটা হচ্ছে এথনিক বুটিকের মাশরু সিল্ক, এটা তার আঁচল, এটা একটা রাস্ট কালারের শাড়ি। তোমরা যদি কেউ আমার ব্লগ দেখে থাকো আগে, তাহলে দেখবে এই যে এটা শাড়িটা পুরোটা আমি দেখাই। যদি আমার ব্লগ দেখে থাকো আগে, তাহলে তোমরা দেখবে যে আমার রাজবাড়ির ব্লগে আমি এই শাড়িটা, আরেকটা শাড়ি পরেছিলাম, সেটাও এথনিক বুটিকের মাশরু সিল্ক, পাখি পাখি। ওটা আমার বেশি ভালো লেগেছে এটার থেকেও, বাট দিস ইজ ভেরি ট্রেডিশনাল। এই শাড়িটা মাশরু সিল্কটা, আমার মাশরু সিল্ক আমি কখনো আগে পরিনি, আমি ফার্স্ট টাইম পরলাম এবং আমার খুব ভালো লেগেছে। কারণ আমার বডি টাইপের জন্য শাড়ি যেটা সবসময় লাগে সেটা হচ্ছে কি বডি হাগিং। আমি অর্গানজা পরতে পারি না, কারণ ওটা ভীষণ ফুলে থাকে, তার জন্য। এ দেখো শাড়িটা দেখো কত হালকা আর কত ফ্লোয়ি, জাস্ট লুক এট দ্য ফল, ফলটাই এত সুন্দর শাড়িটার যে কি বলবো। সো দিস ইজ দ্য শাড়ি ফ্রম এথনিক বুটিক, ইট কস্টেড মি অ্যারাউন্ড 6000, অলমোস্ট 7000। তো এইটা হচ্ছে এথনিক বুটিকের শাড়িটা। চলো আমি নেক্সটটাতে চলে যাই।
নেক্সট যে শাড়িটা আছে সেটা আমার মাসি আমায় দিয়েছে। দিস ইজ কাঁথা স্টিচ, ভেরি নাইসলি ডান কাঁথা স্টিচ। এই যে এরকম কাঁথা স্টিচ আছে, আর এইটা হচ্ছে গিয়ে আঁচলটা শাড়িটা, যদি ফেলে দেখায় শাড়িটা এরকম, এটা হচ্ছে শাড়িটা। নাও এটার সঙ্গেও এগেন ইফ আই ওয়্যার আ রেড ব্লাউজ, গ্রিন ব্লাউজ, যে কোনো ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে এই শাড়িটা। চলো চলে যাচ্ছি। আর এই সমস্ত শাড়িগুলোর আমি কিন্তু ফলস পিকো করে এনেছি ইন্ডিয়া থেকে, এবং সবটারই ব্লাউজ আমি বানিয়ে এনেছি ওখান থেকেই, কারণ এখানে ব্লাউজ বানানো ইজ টু ডিফিকাল্ট। আর যারা বানায়, আমি বলবো না খারাপ বানায়, তারা ভালোই বানায়, কিন্তু রেডিমেড ব্লাউজেস বেশি পাওয়া যায়, এবং রেডিমেড ব্লাউজের অল্টারেশন করা খুব মুশকিল হয় এখানে। তার জন্য আমি ভাবলাম যখন গেছি ব্লাউজটাও কিনে আনবো। এই যে কাছ থেকে দেখিয়ে দিই তোমাদের, এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আঁচলটা, খুব সুন্দর কাজ করা কিন্তু। আর যেহেতু ভার্টিক্যাল স্ট্রাইপস, সেহেতু আমার হাইট যেহেতু ছোট, we don't care and we don't support body shaming, but फिर भी for me I think যেহেতু হাইট ছোট, সেহেতু এই রকম পরলে কিন্তু খুব সুন্দর লাগে। হ্যালো সৌম্য, সৌম্য এসছে কি নিয়ে? কুলফি নিয়ে, স্পেশাল কুলফি ফালুদা। স্পেশাল কুলফি ফালুদা দেখিয়ে দাও। 41 বাইরে 41 এখন, বাইরে এখন 41, ভাবো এখানে 41 ডিফারেন্ট ইন্ডিয়াতে। হ্যাঁ সে তো ডিফারেন্ট, এখানে ইউভি ইন্ডেক্স অনেক হাই হয়। এই যে স্পেশাল ফালুদা কুলফি ফ্রম আফগান স্টোর। চলো তাহলে নেক্সট শাড়িতে আর দুটো শাড়ি আছে, ফটাফট দেখিয়ে দিই, তারপর আজকের ব্লগটা আমি শেষ করে দেবো। এইটা হচ্ছে কি, এটা ভোজরাজ থেকে কেনা। এটা হচ্ছে সব হাই বলে দাও সবাইকে। লাইভে আছো? হ্যালো। লাইভে নেই কিন্তু ব্লগ ইয়ে করছি। এই শাড়িটার নাম নাকি মালবিলতা, মানে শাড়িটা কিন্তু খুব সুন্দর। সময় দেখো, সুন্দর না, এলিগেন্ট না, খুব ক্লাসিক, খুব ক্লাসিক। আর এই যে পারফেক্ট দুর্গাপুজোর শাড়ি, তাই না? এই শাড়িটার সঙ্গে জাস্ট একটা রানী কালারের ব্লাউজ, অসাধারণ সুন্দর লাগবে। উইথ কুন্দন জুয়েলারি উইল অলসো গুড লুক গুড। ঠিক আছে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার এই ভীষণ প্রিয় শিফন শাড়িটা। ইটস আ রেড শিফন বেনারসি, এরকম পার দেওয়া আছে, আর আঁচলটা কাজ করা পুরো। আমি আর খুলছি না, এটা অলরেডি আমি লাইভে দেখিয়ে দিয়েছি তোমাদের। সো দিস ইজ ভেরি লাইট নাইস শিফন বেনারসি। আজকের ব্লগটা এই অবধি। আশা করি আমার এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড আই মিন ইট, আমি মন থেকে বলছি। প্লিজ কমেন্ট করো, কমেন্ট করলে আমার তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। কার কি ভাল লাগছে, কার কি ভাল লাগছে না, প্লিজ জানিও। আর খুব শীঘ্রই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, বাই।